সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দারুণ স্বাদের বুটের ডালের পরোটা। এই পরোটাগুলি সাথে কিছুই লাগে না, গরম গরম খেতে অন্যরকম স্বাদ। ভাজার সাথে সাথে সবাই গরম গরম খেয়ে নিল। এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেলে বুঝতে পারবেন খুবই অসাধারণ হয় খেতে। এখানে আমি হাফ কাপ বুট সিদ্ধ করে নিয়েছি। একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আর বুট যেন একেবারে মাখা মাখা হয়। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভালো করে মিহি মিহি করে নিয়েছি। এবার একটি বাটিতে তুলে নিব। আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বুটের ডালের পরোটার জন্যে জিরা, ধনিয়া, লাল মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশি মশলা দিতে হয় না। 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার কারণ হচ্ছে আমি যখন আটা দিয়ে ডোটা তৈরি করব হাতে যেন না লেগে যায়। 1 চামচ দিয়ে ভালো করে বুটের সাথে মশলাগুলি মিক্স করে নিতে হবে। এখানে আমি আটা নিয়েছি। যতটুকু আটা লাগে একটু একটু করে আটা দিয়ে ডোটা তৈরি করে নেব। প্রথমে চামচ দিয়ে মিক্স করে নিব, আর একটু আটা দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই বুটের ডালের পরোটাগুলি বেশি শক্ত করলে খেতে ভালো লাগে না, একটু নরম করে ডোটি তৈরি করতে হয়। আমি একটু নরম করে ডোটি তৈরি করেছি। প্রথমে 2টি পরোটা বানিয়ে নিলাম। পরোটা আসলে সবাই বানাতে পারে, যেহেতু বুটের ডালের পরোটা তাই একটি পরোটা বানিয়ে দেখালাম। মাঝখানে একটু ঘি দিয়ে পরোটার শেপ করে নিব। এইভাবে 5টি পরোটা বানিয়ে নিব। মাঝে মধ্যে ভিন্ন স্বাদের কিছু খেতে খুবই ভালো লাগে। এবার একটি প্লেটে কিছু আটা দিয়ে পরোটাগুলি রেখে দিব। আটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাগুলি যেন একটার গায়ে একটা না লেগে যায়। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। একটি পরোটা ভেজে দেখাবো। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার হলে চারিপাশে ঘি দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে 5টি পরোটা ভেজে নিব। বাসায় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয় এই পরোটাগুলি। গরম গরম খেতে তো অনেক ভালো লাগে। যদি আমার বুটের ডালের পরোটা ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।